ঘূর্ণিঝড় প্লাবনে নাস্তানাবুদ বিভিন্ন এলাকা, বিপদসীমার ওপরে সুরমা কুশিয়ারা, উজানের ঢলে তলিয়ে সিলেটের নিম্নাঞ্চল। খুলনায় তোপের মুখে বাঁধ মেরামতের তোড়জোড়। রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের নিজ হাতে ত্রাণ তুলে দিলেন প্রধানমন্ত্রী। পটুয়াখালীতে বললেন, ঘুরে দাঁড়াতে সবকিছুই করবে সরকার, না খেয়ে থাকবে না কেউ। জনপদে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বর্ষা আসার আগেই বিপদসীমার ওপরে বইছে সুরমা কুশিয়ারার পানি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। সড়কে পানি ওঠায় সিলেট শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোয়াইনঘাট উপজেলার। এদিকে সুনামগঞ্জেও বৃদ্ধি পাচ্ছে নদ নদী ও হাওরের পানি। বাড়ির ভেতরে পানি, প্রিয় সন্তানকে নিয়ে বাঁচতে তাই মা ছুটে চলেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। পারাপারের একমাত্র অবলম্বন এখন নৌকা। তীব্র বেগে পাহাড়ি ঢল ঢুকছে জনপদে, তলিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম। সিলেটের গোয়াইনঘাট উপজেলার 13টি ইউনিয়নের হাওর ও নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা, কুশিয়ারা, ডাউকি, সারি ও সারিগাং নদীর পানি 5টি পয়েন্টে বিপদসীমার 1 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পানিতে শালুটিকর গোয়াইনঘাট সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। উপজেলা সদরের সঙ্গে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় কেন্দ্র খোলার কারণে বন্ধ রাখা হয়েছে বিদ্যালয়ে পাঠদান। কোমর পানি, আঁটু পানি, গোলা পানি, মানুষ খুব বেনহায় মাঝে আছে। এখন কারিগর পানি চল করে রয়েছে, এখন আমরা কোনো থাকবার জায়গা নাই। মানুষ যাইরা আইরা বড় কষ্ট ওর গাড়ি লইয়া আইতে যাইতে। 2022-এ এরকম বন্যা হয়েছিল, সেই রকমই খুব ক্ষতিগ্রস্ত হয়েছে বা খুব কষ্ট করেছি। আমরা চাই যে এলাকাবাসী সবাই মিলিয়া এখানে একটা আশ্রয় কেন্দ্র হোক এই গ্রামের জন্য, এই এলাকার জন্য। স্কুলে যে আশ্রয় কেন্দ্রের মাঝে যাদের বাড়ি ডুবে গেছে তারা এসে পড়েছে, এজন্য আমরা চলে এসেছি। এদিকে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে সুনামগঞ্জেও বৃদ্ধি পাচ্ছে নদ নদীর পানি। এতে নদীটির উপচে বিভিন্ন হাওরে ঢুকে পড়ছে পানি। প্লাবিত হতে শুরু করেছে নির্মাঞ্চল। আগামী 72 ঘন্টা এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইকরামুল কবির, সময় সংবাদ। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ভেঙে যাওয়া খুলনার পাইকগাছার একটি বেড়িবাঁধ বাঁশ দিয়ে মেরামতের পর টনক নড়েছে পানি উন্নয়ন বোর্ডের। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের দাবির পরও টেকসই করা হয়নি দেলুটি ইউনিয়নের তেলিখালী এলাকার বাঁধটি। 9-6 করে সংস্কারের ফলে প্রতি বছরই এটি ঝড়, জলোচ্ছ্বাস আর উঁচু জোয়ারে ভেঙে যায়। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড খুলনার উপকূল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার উপকূলীয় অঞ্চল দাকো, পাইকগাছা ও কয়রা। এখনো পানিবন্দী কয়েক হাজার মানুষ। খেয়ে খেয়ে দিন কাটছে তাদের। অনেকে আশ্রয় নিয়েছেন রাস্তার পাশে বেড়িবাঁধের উপর। স্থানীয়রা 3 দিন ধরে পরিশ্রম করে পাইকগাছা উপজেলার দেলুটি এলাকায় ভাঙা বেড়িবাঁধের পাশে দিয়েছে বাঁশের পাইলিং। তাদের অভিযোগ, নামকাও আসতে কাজের কারণেই বারবার ভাঙছে বাঁধ। দফায় দফায় দ্বারস্থ হবার পরও তোয়াক্কা করে না পানি উন্নয়ন বোর্ড বা জনপ্রতিনিধি কেউই। টেকসই ব্যবস্থাপনা সেই দিকে আমরা যাই না। তো সব বেঁচে গেছে আমাদের, যদি অন্তত কিছুটা বেঁচে থাকে, যে আমরা তাই নিয়ে অন্তত যা আমরা ছেলে মেয়ের মুখে যত কিছু অন্তত দিতে পারি। প্রতি বছরের ন্যায় এবারও ভেঙেছে। এবারও মানুষের এত দুর্ভোগ। পানি উন্নয়ন বোর্ডের সাফাই, নদীর গতিপথ পরিবর্তনের কারণেই বারবার ভাঙছে সব বাঁধ। নদীর স্কাউরিং হতে হতে এই পর্যায়ে আসছে। তারপরে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলে আমি ওইখানে কিন্তু আমি জিও ব্যাগ ডাম্পিং করাচ্ছি, যাতে বাঁধটা ক্ষতিগ্রস্ত না হয়। আর এটা আমি করাচ্ছি। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে খুলনার 3 উপজেলার 8টি পয়েন্টে বাঁধ ভেঙে প্লাবিত হয় অর্ধশত গ্রাম। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। রেমালে ক্ষতিগ্রস্ত প্রত্যেকের ঘরবাড়ি নির্মাণ সহ স্বাভাবিক জীবন নিশ্চিত করতে যা যা করণীয় তার পুরোটুকুই করবে সরকার। উপকূলবাসীকে এমন আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুর্যোগ আসবেই, তবে তা মোকাবিলা করে টিকে থাকার শক্তি অর্জন করানোই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। রেমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ও বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন সরকার প্রধান। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত।
বেলা 12:30টার পর কলাপাড়ার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে আসেন সরকার প্রধান। পুরো মাঠ তখন ভর্তি উপকূলের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দুর্যোগ কবলিত মানুষে। উপস্থিত দুর্গতদের মাঝে ত্রাণ হিসেবে চালের বস্তা তুলে দেন প্রধানমন্ত্রী। একে একে তা গ্রহণ করেন বিপর্যস্ত স্থানীয়রা। সংক্ষিপ্ত বক্তব্যে সরকার প্রধান বলেন, রেমালের ক্ষতি সামলে উঠতে করণীয় সবকিছুই করবে সরকার। ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। দুর্যোগ দুর্বিপাক সামাল দিয়ে ঘুরে দাঁড়ানোর টেকসই সামর্থ্য অর্জন করবে উপকূলের মানুষ। বর্তমান সরকার সেই কাজই করে যাচ্ছে বলেন প্রধানমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা, সেটাই আমাদের লক্ষ্য। সেই কাজটাই আমরা করে যাচ্ছি। উপস্থিত স্থানীয় নেতাদের সঙ্গেও দুর্যোগ পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক করতে দিক নির্দেশনা দেন সরকার প্রধান শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে প্রতিনিয়ত বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। একই সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সহ ঘূর্ণিঝড়ের তীব্রতাও। সবশেষ রেমালে লন্ডভন্ড হয়ে যায় উপকূলের প্রত্যন্ত জনপদের এই সাধারণ মানুষের জীবনযাপন। এই মানুষগুলো আজ প্রধানমন্ত্রীর বার্তা শুনে কিছুটা আশ্বস্ত হয়ে তাদের ঘরে ফিরবেন। সরকার প্রধান বললেন, আগামী দিনে দুর্যোগ সহনশীল বাস্তবতা গড়ে তুলতে দুর্গত মানুষদের পাশেই থাকবে আওয়ামী লীগ সরকার। দেবাশিস রায়, সময় সংবাদ, কলাপাড়া, পটুয়াখালী। মাস্টারমাইন্ড শাহিন ও সিয়ামকে দেশে আনতে পারলে জানা যাবে এমপি আনার হত্যাকাণ্ডের কারণ। কলকাতায় 5 দিনের সফর শেষে ঢাকায় ফিরে কথা জানান ডিবি প্রধান। উদ্ধার করা মরদেহের খণ্ডাংশ এমপি আনারের হতে পারে উল্লেখ করে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, দ্রুতই মিলবে ফরেনসিক রিপোর্ট। যদিও হত্যার কারণ সম্পর্কে এখনও স্পষ্ট করে কিছু বলতে পারেননি তিনি। শব্দ শুনতে পেয়েছিল, তাহলে তারা ঘন ঘন ফ্লাশ করেছে। তাই ঘন ঘন ফ্লাশ করে তারা কি ফ্লাশ করতে পারে, সেই তথ্য মোটিভের ভিত্তিতে আমরা তখন বললাম যে, যেহেতু ওয়াটার থিওরি থেকেই আমরা তখন বললাম যে মানে আমাদের যে সুয়েজ লাইন এবং পানির ট্যাঙ্কিটা ভাঙ্গা হয়, তাহলে হয়তোবা আলামতের কিছু অংশ পাওয়া যেতে পারে। তবে এখনো জানা যায়নি হত্যার কারণ। মূল পরিকল্পনাকারী আমেরিকায়, আরেকজন নেপালে। ইন্টারপোলের মাধ্যমে আসামিদের ফিরিয়ে আনার পর জানা যাবে কারণ, বলছেন গোয়েন্দা প্রধান। সবকিছু আমরা বিচার বিশ্লেষণ করছি, পাশাপাশি ইন্ডিয়ান পুলিশ এগুলো বিচার বিশ্লেষণ করছে। হঠাৎ করে কোনো একটা মোটিভ, কোনো একটা উদ্দেশ্য মানে স্পেসিফিক এই বলাটা এই মুহূর্তে সঠিক হবে না। অতীতে অপরাধ করে বিদেশে গিয়ে সেফ হ্যাভেন তৈরির যারা চেষ্টা করেছে কিংবা করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি হারুনুর রশিদের। সবগুলি কিন্তু। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে কালীগঞ্জ শহরের জনতা মোড়ে কর্মসূচি পালন করেন স্থানীয় ব্যবসায়ীরা। এতে এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন, ব্যবসায়ী সমিতির সদস্যরা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন থেকে এমপি আনার হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। দেখছেন জনপদের সময়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল বিভাগের চিকিৎসা সরঞ্জাম ও চেয়ার সংকট পূরণের দাবিতে বৃহস্পতিবার ধর্মঘট পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। চিকিৎসকরা জানান, 14টি ডেন্টাল চেয়ারের মধ্যে সচল মাত্র 4টি। আছে পর্যাপ্ত যন্ত্রপাতির অভাব। রোগীদের ঠিকমতো সেবা দিতে না পারায় ধর্মঘটের ডাক দেন 33 জন ইন্টার্ন চিকিৎসক। দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ধর্মঘটের কারণে চিকিৎসা না পাওয়ায় ক্ষুব্ধ রোগীরা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতালের পরিচালক। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘূর্ণিঝড় প্লাবনে নাস্তানাবুদ বিভিন্ন এলাকা। বিপদসীমার ওপরে সুরমা কুশিয়ারা। উজানের ঢলে তলিয়ে সিলেটের নিম্নাঞ্চল। খুলনায় তোপের মুখে বাঁধ মেরামতের তোড়জোড়। রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের নিজ হাতে ত্রাণ তুলে দিলেন প্রধানমন্ত্রী। পটুয়াখালীতে বললেন, ঘুরে দাঁড়াতে সবকিছুই করবে সরকার, না খেয়ে থাকবে না কেউ। এই ছিল জনপদের সময়। রাতের সময় সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। জাফর, আপনাকে ধন্যবাদ।
রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।